গাজা উপত্যকা আবারও রক্তে ভাসছে। ইসরায়েলের হুমকি বাড়ছে লেবাননে, আর যুক্তরাষ্ট্রের রাজনীতিতে ফিরছে ট্রাম্প ও ওবামার সংঘাত। বিশ্ব এখন উত্তপ্ত, অনিশ্চিত আর বিভক্ত। আপনি দেখছেন বিএনএন, যেখানে আমরা বলি খবর নয়, বাস্তবতার গল্প। চলুন শুনি শিরোনামগুলো। যুদ্ধবিরতির মধ্যেও গাজায় নতুন হামলা, ত্রাণ বন্ধ, ক্ষুধায় মরছে মানুষ। লেবাননে হিজবুল্লাহর বিরুদ্ধে বড় আক্রমণের হুমকি দিল ইসরায়েল। ইসরায়েল ইরান তুরস্ক ভাঙতে চায়, তুর্কি বিশ্লেষকের বিস্ফোরক দাবি। ওবামার সমালোচনায় ট্রাম্পকে অন্ধকার যুগের প্রতীক বললেন, আমেরিকা পথ হারাচ্ছে। পশ্চিমবঙ্গে ৪৫ বাংলাদেশি আটক, রাজ্য রাজনীতিতে তীব্র প্রতিক্রিয়া। সীমান্তে মানবিক বিপর্যয়, হাজারো মানুষ গৃহহীন, বেঁচে থাকার লড়াইয়ে বাংলাদেশ সীমান্ত। এবার একে একে বিস্তারিত সংবাদ। যুদ্ধবিরতির প্রতিশ্রুতি ছিল কাগজে, কিন্তু বাস্তবে গাজা এখনও রক্তাক্ত। রাতভর হামলায় ধ্বংস হয়েছে আবাসিক ভবন, আহত বহু নারী ও শিশু। ইসরায়েল দাবি করছে তারা হামাসের টানেল লক্ষ্য করেছে, কিন্তু স্থানীয়রা বলছেন এবারের হামলায় মরেছে সাধারণ মানুষ। রাফা সীমান্তে ত্রাণ আটকে আছে, খাবার নেই, ওষুধ নেই। একটি শিশুর কথা ভাইরাল, আমি পানি খেয়ে ঘুমাই। জাতিসংঘের হিসেব অনুযায়ী গাজার ৮০% মানুষ এখন জরুরি সহায়তার অপেক্ষায়। যুদ্ধের আগুন থামলেও মানবিক ট্র্যাজেডি বাড়ছে প্রতি মুহূর্তে। গাজার মানুষ এখন বুঝে গেছে শান্তি কেবল রাজনীতির শব্দ, বাস্তবের নয়। ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইয়াভ গ্যালান্ট সতর্ক করেছেন, যদি হিজবুল্লাহ সীমান্তে উত্তেজনা বাড়ায়, আমরা পূর্ণমাত্রার হামলা চালাব। লেবাননের দক্ষিণাঞ্চলে ট্যাঙ্ক ও ভারী অস্ত্র মোতায়েন করা হয়েছে। হিজবুল্লাহ নেতা হাসান নাসরাল্লাহ বলেছেন, আমরা ভয় পাই না, যদি যুদ্ধ চাও যুদ্ধই পাবে। জাতিসংঘ সতর্ক করে বলেছে, এই সংঘাত মধ্যপ্রাচ্যে আগুন ছড়িয়ে দিতে পারে। গাজা যুদ্ধের ছায়া এখন ছড়িয়ে পড়ছে লেবানন সীমান্তে, যেখানে প্রতিটি গুলি নতুন যুদ্ধের সূচনা হতে পারে। তুরস্কের রাজনৈতিক বিশ্লেষক আলী বুলুত এক টিভি আলোচনায় বলেন, ইসরায়েলের গোপন কৌশল হল ইসলামী শক্তিগুলোর ঐক্য ভাঙা। তিনি দাবি করেন, ইরান ও তুরস্কের সম্পর্ক নষ্ট করাই ইসরায়েলের কূটনৈতিক লক্ষ্য। তুর্কি পররাষ্ট্র মন্ত্রণালয় এই বক্তব্যকে সতর্ক বার্তা হিসেবে বিবেচনা করছে। ইরানও জানিয়ে দিয়েছে, আমরা ঐক্য ভাঙতে দেব না। ইসরায়েলের এই কৌশল যদি সত্য হয়, তবে এটি শুধু কূটনৈতিক নয়, ধর্মীয় ও আঞ্চলিক রাজনীতির নতুন লড়াইয়ের শুরু। সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামা প্রকাশ্যে বলেছেন, ডোনাল্ড ট্রাম্প আমেরিকার গণতন্ত্রের সবচেয়ে বড় হুমকি। তিনি অভিযোগ করেন, ট্রাম্পের নেতৃত্বে যুক্তরাষ্ট্র অন্ধকারের দিকে যাচ্ছে। ট্রাম্প পাল্টা বলেছেন, ওবামা ব্যর্থ প্রেসিডেন্ট ছিলেন, আমি দেশের সম্মান ফিরিয়েছি। ডেমোক্র্যাট ও রিপাবলিকানদের মধ্যে উত্তেজনার নতুন উচ্চতায়। আমেরিকার এই সংঘাত কেবল রাজনীতি নয়, এটি ভবিষ্যতের নেতৃত্বের প্রশ্ন, যেখানে দেশের আত্মা নিয়েই চলছে লড়াই। ভারতের সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ পশ্চিমবঙ্গে আটক করেছে ৪৫ জন বাংলাদেশি নাগরিককে, যাদের বিরুদ্ধে অভিযোগ তারা অবৈধভাবে প্রবেশ করেছেন। তৃণমূল কংগ্রেস বলছে এটি কেন্দ্র সরকারের ষড়যন্ত্র। অন্যদিকে বিজেপি বলছে বাংলাদেশ থেকে অবৈধ অনুপ্রবেশ রোধে কঠোর ব্যবস্থা দরকার। বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, আমরা বিষয়টি খতিয়ে দেখছি। সীমান্ত এখন কেবল রাজনৈতিক ইস্যু নয়, এটি দুই দেশের সম্পর্কের পরীক্ষার মাঠ, যেখানে কূটনীতি ও মানবতা মুখোমুখি দাঁড়িয়ে। ভারত বাংলাদেশ সীমান্তে এখন মানবিক সংকট ভয়াবহ রূপ নিয়েছে। বন্যা ও রাজনৈতিক উত্তেজনায় সীমান্ত পাড়িয়ে আসছে শত শত পরিবার। স্থানীয় প্রশাসন বলছে, আমরা আশ্রয় শিবির তৈরি করেছি, কিন্তু বাস্তবতা মানুষ খোলা আকাশের নিচে দিন কাটাচ্ছে। আন্তর্জাতিক সংস্থাগুলি সতর্ক করেছে, যদি দ্রুত পদক্ষেপ না নেওয়া হয়, এটি মানবিক বিপর্যয় রূপ নেবে। সীমান্তের এই অমানবিক দৃশ্য মনে করিয়ে দেয়, মানুষের শত্রু এখন প্রকৃতি নয়, রাজনীতি। আজকের প্রতিটি সংবাদ একটাই কথা বলে, যুদ্ধ, রাজনীতি ও সংকটের মাঝেরও মানবতা টিকে থাকতে চায়। কিন্তু প্রশ্ন একটাই, আমরা কি তাকে বাঁচাতে পারব? আপনি দেখছিলেন বিএনএন। সাবস্ক্রাইব করুন, শেয়ার করুন, আর থাকুন আমাদের সঙ্গে প্রতিদিন রাত ৯টায়। সত্য সংবাদ সময়ের আগে, শুধুমাত্র বিএনএনে।